নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই। কয়েকদিন ধরে আমার এই গ্রাম বাংলার কিছু ভিডিও আপনারা ছোট ছোট খণ্ডে দেখেছেন। আমি বলেছিলাম এটা একটা বিখ্যাত এবং পপুলার জায়গা, যার একটা লং ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। তো কয়েকদিন ধরেই ভাবছি যে ভিডিওটা আমাকে এডিট করতে হবে, কিন্তু বিশ্বাস করুন সময়ের অবহেলায় আমি আর পেরে উঠিনি, কারণ একদমই সময় হয়নি এই ভিডিওটা এডিট করা। আসলে কি বলুন তো, লং ভিডিও এডিট করতে, ভয়েস ওভার দিতে অনেকটা সময়ের ব্যাপার, তাই সব সময় আর সময় হয়ে ওঠে না। তাই আজকে ভাবলাম না, এই ভিডিওটা বন্ধুদের সামনে আনতেই হবে, তাই আমি এডিট করতে বসে গেলাম। তো চলুন এবার আমি বলি যে এখানকার বৃত্তান্তটা। বেশ কয়েক বছর আগে এই জায়গাটাকে নিয়ে অনেক বিক্ষোভ আন্দোলন, কত মানুষের প্রাণ হারিয়েছিল, কত রক্তারক্তি, কত খুন খারাপি এই জায়গাটা দিয়ে হয়েছিল, কত মানুষের জীবন এখানে শেষ হয়ে গিয়েছিল। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত এইখানেই এসে অনশন করেছিলেন। তাহলে এবার আসি যে কি এই জায়গাটার নাম। এই জায়গাটার নাম হচ্ছে বন্ধুরা সেই বিখ্যাত সিঙ্গুরের টাটার মাঠ। 100 একর জমি বিশিষ্ট এই জায়গাটি শুধু এখন ফাঁকা জমি আর জমি, চারিদিকে ধুধু করছে মাঠ। অথচ কি অদ্ভুত পরিহাস দেখুন, এক সময় ঠিক এই জায়গাতেই কত বিক্ষোভ আন্দোলন, কত মানুষের জীবন চলে গিয়েছিল। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই মাটিতে এসে উপুর হয়ে শুয়েছিলেন, বিক্ষোভ করেছিলেন যে তিনি এখানে ইন্ডাস্ট্রি তৈরি করবেন, বেকারত্ব দেশে মিটবে এবং বেকার যুবকেরা চাকরি পাবে, মানুষ দুটো ভাত খেতে পাবে। তো দেখুন কি অবস্থা, আজ সেই সব স্বপ্ন, মানুষের আন্দোলন, বিক্ষোভ কোথায় যেন এক লহমায় হারিয়ে গেল। শুধুই পড়ে রইল স্মৃতি আর স্মৃতি, আর এই খাঁ মাঠ এবং চারিদিকে ফাঁকা জমি, আর চারিদিকটা দেখুন একদম বন জঙ্গলে অন্ধকার। আসলে কি বলুন তো, কথা দেওয়াটা যতটা সহজ, কথা রাখাটা অতটাও সহজ নয়। তাই কত আন্দোলন, কত বিক্ষোভ তো এই জমিটার ওপর দিয়ে চলে গেল, কিন্তু আজ কি হলো, তার ফলস্বরূপ সাধারণ মানুষ কিন্তু এই মাটিতেই রয়ে গেল। আর যিনি সিংহাসন পাবার, তিনি সিংহাসন পেয়ে মুখ্যমন্ত্রী হয়ে ওপর মহলে বসে রইলেন, আর সাধারণ মানুষরা দেখুন খেটে খেয়েই মরল। আর দেশে বেকারত্ব তো মিটলই না, কত বেকার যুবক সুইসাইড করলো। একদিন এই জমিকে কেন্দ্র করেই মানুষের মনে কত গণ আন্দোলন শুরু হয়েছিল, কত মায়ের কোল খালি হয়ে গিয়েছিল, কত মানুষ ঘর ছাড়া হয়েছিল, এমনকি এখানে রক্তারক্তি কাণ্ড বয়ে চলেছিল। আজ সবই অতীত। দেখুন আমরা এসেছিলাম ঠিক বিকালবেলা, বিকালের আকাশটা যেন কি সুন্দর লাগছে। আর চারিদিকে আপনারা যেখানেই দেখবেন চারিদিকে শুধু ফাঁকা মাঠ। সামনের দিকে কিছু মাঠে হয়তো একটু চাষাবাদ হয়, তাও খাঁ করছে, শুধু ফাঁকা মাঠ। কাল সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা পুরো ভিডিওটা তেমন করে করতে পারিনি, কারণ দেখতেই পাচ্ছেন একদম নির্জন নিরালা এলাকা, বেশিক্ষণ থাকাও যায়নি। তাই আমি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানটা আমার সবথেকে ভালো লেগেছে, মানুষ এখানে ছোট্ট ছোট্ট নারকেল গাছকে কি সুন্দর সারিবদ্ধভাবে লাগিয়েছে। আর এর পাশেই ছিল একটা কিন্তু পুকুর, সেটাও আমি আপনাদের সাথে দেখাবো। আর সবথেকে ভালো লাগছিল এই গরুগুলোকে দেখে, এরা কিরকম মজা করে এত এত ঘাস যে ওরা আনন্দের সহিত খাচ্ছিল। আমরা চারিপাশটা ঘুরে দেখলাম, কারণ আমি আজ 10 বছর এখানে আছি, কোনোদিনও এই জায়গাটায় যাইনি। তো আজ প্রথম গিয়ে মনে হলো যেন বেশ ভালো লাগছে, কারণ চারিদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখতে কার না ভালো লাগে। আর এই দেখুন না, এরই ঠিক এই মাঠের মাঝখানেই ছিল একটা পুকুর, এবং সেখানটা ছিল একটা পার্ক মতো, যেখানে বাচ্চাদের সাঁতার শেখানো হতো। কিছু মানুষ একান্তে এসে সময় কাটায়, মানুষ ফিস্ট করে। তো এই যে গাড়ি রেখে সব মানুষ এসেছে, আজকে ছিল সাঁতার শেখানোর দিন। অনেক মানুষ তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছিল সাঁতার শেখাতে। এক কথায় নিরিবিলি পরিবেশ বটে, কিন্তু বিশ্বাস করুন মনোমুগ্ধকর পরিবেশ। মন খারাপ যেন এক নিমেষেই কেটে যাবে, এত সুন্দর চারিপাশটা লাগছিল। আমি চারিদিকটা একা একাই ঘুরতে লাগলাম। আমার বর বলছিল বটে যে একা একা যেও না, কারণ খুবই নির্জন নিরালা এলাকা এবং চারিদিকটা বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। কিন্তু আমার এতই ভালো লাগছিল যে আমি চারিপাশটা যতটা সম্ভব হয়েছে ততটা আমি ঘুরে ঘুরে একটু একটু করে ভিডিও ক্যাপচার করে রেখেছি। আর দেখুন না কেমন বাচ্চাগুলো কি সুন্দর সাঁতার কাটছে।
তো এইভাবে আমি চারিপাশটাকে একটু ঘুরে নিলাম। চারিদিকে গাছগাছালি ভরা এই পরিবেশ দেখতে কার না ভালো লাগে, আর সবুজ প্রাকৃতিক পরিবেশ সে তো আমাদের সবসময়তেই নজর কাড়ে। আমার তো খুবই ভালো লাগে, কারণ গ্রাম আমার বরাবরই খুবই পছন্দ। আর আমি যেহেতু গ্রামেরই মেয়ে, যতই শহরের আদব কায়দায় থাকি না কেন, গ্রাম বরাবরই একটা আমার ভালো লাগার জিনিস এবং আমার একটা টানের জিনিস। আমি এই সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখলে যেন আমি আর নিজেকে সামলাতে পারি না। আর এই বটগাছটা দেখুন, কত দিনের পুরনো একটা বটগাছ, চারিপাশে ঝুড়ি নেমে এসেছে। এইসব জিনিস আর এখন চোখে দেখাই যায় না। সেখানেই দেখতে পাবেন যেখানে সবথেকে পুরানো এলাকা। আর এই 100 একর বিশিষ্ট জমিগুলোয় চারিপাশটা ফাঁকা মাঠগুলো কত না কিছু লুকিয়ে আছে। আরও আমি ভিতর দিকটা যেতে পারিনি, কারণ অনেক ছিল নলখাগড়ার বন, কারণ ওই দিকটা সাপখোপের প্রচণ্ড উপদ্রব, মানুষ যায় না। তো আমি এই পুকুরের পাড় বরাবর আমি যতটা পারলাম ততটা গেলাম। আর গাছপালাগুলো দেখুন কি সুন্দর লাগছে। পরন্ত বিকেলে এখানের পরিবেশটা ঠিক আলাদা রকমের। আর এই টগর ফুল গাছটা দেখুন না, কি সুন্দর থোকা থোকা ফুলগুলো হয়েছে। এটা ছিল একটা আলাদা জাতের টগর। মেয়ে তো বেশ মজা করেই খেলছিল, এরকম ফাঁকা জায়গা দেখে খুবই মজা পাচ্ছিল। আর আমরা যখন ভিডিওটা করছিলাম, ওই গোনা কয়েক 2-1টা লোক ছিল আমাদেরকে দেখছিল, কারণ আমরা ওখানে নতুন গিয়েছিলাম। যত দূর চোখ যাবে তত দূরই কিন্তু এরকম ফাঁকা মাঠ, এখানে কিন্তু বসতি খুব কম। খানিকটা গিয়ে আপনারা দেখতে পাবেন বসতি, এবং এই যে নলখাগড়ার বনগুলো দূর দেশ দেখতে পাচ্ছেন, ওর পাশে আছে হাই রোড। তো এখন তো এইখানটা বন জঙ্গলে ভরা, তাই আর আপনাদেরকে অত পরিষ্কার করে আমি দেখাতে পারলাম না। তো কি সুন্দর দৃশ্য দেখুন, এত ভালো লাগছিল যে কি বলবো। আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই দেখাবেন। আপনারাও কিন্তু চাইলে এখানে আসতে পারেন, কারণ এখানে ফেস্টিভ্যালের সময় মানুষ আসে এখানে পিকনিক করতে। ঠিক এই জায়গাটাই পিকনিক করা হয়। আর এছাড়াও কেয়া সেট এক্সক্লুসিভ থেকে কেয়া সেটের ছেলে এসেছিল এখানে তার বাইক এক্সিবিশনের জন্য। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে